নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত টিভি বেঙ্গলি। আমি সুরজিৎ। এই মুহূর্তে রয়েছি বিরাটিতে। বিরাটির ঠিক ব্রিজের শেষেই অদিতি মুখার্জির ওয়ার্ড, এবং এই ওয়ার্ডে আজকে পালিত হচ্ছে বসন্ত উৎসব। বসন্ত উৎসবে রয়েছেন মিউনিসিপ্যালিটির একাধিক ব্যক্তিগণ, তার সঙ্গে রয়েছে এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিধান বিশ্বাস এবং অবশ্যই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার সাথে উপস্থিত রয়েছেন এবারের লোকসভা প্রার্থী সৌগত রায় এবং একাধিক সিনেমা জগতের কলাকৌশলী, এবং সবাই মিলে মহা সমারোহে পালন করছেন আজকের বসন্ত উৎসবটি। এই ওয়ার্ডের মানুষ এবং সাধারণ মানুষের আনন্দের সীমা নেই। আজকের অনুষ্ঠানটিতে তারা সর্বধর্ম সমন্বয়ে যোগদান করেছেন এই বসন্ত উৎসবটিতে। চলুন দেখে আসি বসন্ত উৎসবটি এবং জেনে নিই আজকের অনুষ্ঠানে কি বলছেন যারা উপস্থিত আছেন তারা, এবং কি বলছেন। রাঙা নেশা মেঘে মেশা প্রভাত বাতাসে নবীন পাতায় লাগে নবহীন। মানুষ অন্যভাবে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে এবং আসলে আপনাকে দেখলে একদম রাজনীতির প্রশ্ন না, ঠিক রাজনীতিতে আপনার তাও একটা প্রশ্ন ভুলে গেছে। দমদম লোকসভা এই বিষয়ে মানুষ যা তিনবার ওনার জিতিয়েছেন আমার বিশ্বাস। হ্যাট্রিকের পরে আর একটা, তবে ওনার সঙ্গে আমার আলাদা আমার পরিচয়, যে বিপুল জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে আমি বহু মানুষের একেবারে ঘরে পৌঁছতে পেরেছি। জি বাংলা সারেগামাপা, সেখানে এই মানুষটি থাকেন নেপথ্যে। যে অনুষ্ঠান আপনারা দেখেন, যে গান আপনারা শোনেন, প্রচুর তরুণ উদীয়মান শিল্পী যারা এই জি বাংলা সারেগামাপা থেকে বহু বছর, এবং প্রেমেন্দ্র বিকাশ চাকরির ছবি যেটা সুরেন্দ্র ফিল্মসের তরফ থেকে আলাপ এখন এই আর আমি চর্চা হচ্ছে যে বাঙালির হাট তো আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত যারা আমার কাজ দেখেন। এটা তো আমার পাড়া, আমার দুর্ধর্ষ লেগেছে। আমি ছোটোবেলায় এখানে খেলাধুলো করে বড় হয়েছি। আমি আগেও বললাম যে অভিনেত্রী মানে অ্যাক্ট্রেস পরে হয়েছি, আমার জন্ম আগে এখানে, খেলাধুলো আগে। আমার নিজের জায়গা, খুব ভালো লেগেছে। দর্শকদের বলবো শুভ দোলযাত্রা, শুভ বসন্ত উৎসব। খুব মজা করে দোল খেলো, কিন্তু সাবধানে, কারণ এই দোলটা আমার খুব ভয় লাগে। কারণ পশু পাখিরা এত হার্ম হয়, এত ব্যথা পায়, এত বুঝতে পারে না মানুষজন হয়তো। তো সাবধানে খেলবে, আর রাধে রাধে। উত্তরদমদম পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী বিধান বিশ্বাস মহাশয়।
সপ্তর্ষি ছোট ভাই আমার, ওকে আমার ফাল্গুন শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার এলাকার প্রত্যেকটি মানুষকে ফাল্গুন শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুভ সূচনা করছি ছোট্ট একটি গানের মাধ্যমে। আমি গাইছি, শুনুন, হয়তো ভালো লাগে। আমাদের অন্তরের শ্রদ্ধা এই উত্তরীয়ের মাধ্যমে আমরা পৌঁছেছিলাম দিদির কাছে। আর বিরাটি বসন্ত উৎসবের একটি স্মারক দাদা সাদা রং এটা তো আমারই জায়গা, কেমন লাগবে? আর ভালোই লাগে, সকলের সঙ্গে মিললে থাকলে আরো ভালো লাগে। আজকে বসন্ত উৎসব পালিত হচ্ছে অদিতি আর মহারাজ ওদের উদ্যোগে। অদিতি এখানকার পৌর প্রতিনিধি এবং 18 নম্বর ওয়ার্ডে সব মানুষ সমবেত হয়েছে। ভালো লাগছে, এলাকার মানুষের সাথে আছি এবং মহারাজ প্রতি বছরই এত সুন্দরভাবে এই অনুষ্ঠান বসন্ত উৎসব করে। আগামী দিন আরও বড় করে করবে এবং এলাকার মানুষের কাছে আমরা এই বার্তাই দিতে চাই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পথ দেখানো এই বসন্ত, এই দোল উৎসব, সেই উৎসব পালন করছে। আমাদের দর্শকদের কি বলবে? হ্যাঁ, আমাদের দর্শকদের কি বলবে? শুভেচ্ছা দেবে? এটাই শুভেচ্ছা যে বাংলায় সব ধর্মের মানুষ বাস করে। মুখ্যমন্ত্রী বলেন সবসময় যে ধর্ম যার যার, উৎসব সবার। আমি সবাইকে ফাল্গুন শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই প্রোগ্রামটা প্রতি বছরের মতন এবছরও হচ্ছে, এবার 8ম বর্ষ। আমি চাই আমার এই প্রোগ্রাম প্রতি বছরের চাইতেও প্রত্যেক বছরের যেন আরও অধিকতর থেকে অধিক হয়। দিদি, দর্শকদের জন্য কি বলবেন? তোমার এই এত সুন্দর প্রোগ্রামটা তুমি যে করলে, সেই ব্যাপারে তুমি কি বলবে? দর্শকরা অনুষ্ঠান খুব সুন্দরভাবে দেখছে এবং উপভোগ করছে, খুব সুন্দরভাবে তারা নিচ্ছে এবং আমরাও সুন্দরভাবে তাদেরকে অনুষ্ঠান উপস্থাপনা দিতে পারছি এবং আমরা সমস্ত রীতি এবং বিধি মেনে, প্রশাসনিক সমস্ত কিছু আইন মেনে আমরা অনুষ্ঠান করছি এবং সেইভাবে অনুষ্ঠানটা আমাদের শেষ হবে। তোমার এই ওয়ার্ডের মধ্যে সবথেকে বড় পাওনা হচ্ছে তোমার কাছ থেকে এই বসন্ত উৎসবটা প্রত্যেকবারই হয়। তুমি এই বছর বসন্ত উৎসবটাও ভালো করেছো। মহারাজদা, তুমি এ ব্যাপারে কি বলবে? প্রথমে এই বসন্ত উৎসবের প্রতিটা ওয়ার্ডের মানুষকে শুভেচ্ছা জানাই যে তারা সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে দেখুক, উপভোগ করুক, কারণ তাদেরকে নিয়েই আমার পথ চলা। তাদের সুখে দুঃখে যেন সারা জীবন তাদের পাশেই থাকতে পারি। আমি ভগবানের কাছে এইটুকুই চাই যে পরবর্তীকালে যেন আরও বড় কিছু করে তাদেরকে উপহার দিতে পারি এবং আমি তো সারা জীবন সারা বছরই আছি তাদের পাশে থেকে তাদের জন্য কাজ করে থাকার জন্য। আর আমার অর্ধাঙ্গিনী অদিতি তো রয়েছেন কাউন্সিলর, সেও আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে থেকে মানুষের কাজ করে চলেছে। এখন আমাদের একটাই লক্ষ্য, সামনে লোকসভা, যাতে আমরা খুব বেশি সংখ্যক লিড দিয়ে এই ওয়ার্ডে সৌগত রায়কে জয়যুক্ত করতে পারি। এটাই আছে আমাদের এখন মূল টার্গেট। এই বলে আমি ছোট্ট